নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি ঢেঁড়সের একটা নতুন ধরনের একটি রেসিপি নিয়ে। তো আজকে যে ঢেঁড়সের রেসিপিটা করব একদম কিন্তু ইউনিক রেসিপি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আর এই রেসিপিটা খেতেও যেমন ভালো লাগে আর বানানো কিন্তু খুবই সহজ। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন কতগুলো ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়সগুলো কিন্তু একদম নরম আর খুব টাটকা। আর এই ঢেঁড়সগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার দুফালি করে কেটে নেব। ঢেঁড়সের এই মাথার দিকটা কেটে নিয়েছি আর এই মুখার দিকটা কেটে ফেলে দেবো। আর এরকম দু অর্ধেক করে কেটে নেব। আর ঢেঁড়সগুলো যদি একটু বড় থাকে তাহলে 3 ভাগ করে কেটে নেবেন। আমি আজকে একই সাইজের ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়সগুলো কিন্তু খুব নরম, এই নরম ঢেঁড়স দিয়েই কিন্তু রেসিপিটা খুব সুন্দর হবে আর খেতেও বেশ ভালো লাগবে। সব ঢেঁড়সগুলো দেখুন আমি কেটে নিয়েছি এইভাবে। এবার এর মধ্যে কিছু উপকরণ মাখিয়ে নেব। প্রথমে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো, দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজ বাটা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব সুন্দরভাবে এটা মাখানো হবে। আমি এখানে 4 চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম। এবার এটাকে ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। বন্ধুরা, এটা বেশি একটু জল জলে ভাব হয়ে গেছে। আবারও এর মধ্যে আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দেব। আমি এর মধ্যে মোট 5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম। বন্ধুরা, আবার 1 চিমটি মতো নুন দিলাম। ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, এবার ভাজার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি। তবে এগুলোকে একটু বেশি তেলেই ভাজতে হবে। বন্ধুরা, তেলটা খুব গরম হয়ে গেছে। এবার এই মশলা মেশানো ঢেঁড়সগুলোকে আমি ভেজে নেব। প্রথমে এক ব্যাচ ভেজে নেব, তারপরে আরেক ব্যাচ ভাজবো। একসঙ্গে তার সব ভাজা যাবে না, সেই জন্য আলাদা আলাদা করে দুবার ধরে ভাজবো। এগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আর এইরকম করে কিন্তু ভাজতে হবে এগুলোকে। আবারও এক ব্যাচ ভেজে নেব। আর এই ভাজার সময় কিন্তু গ্যাসের তাপটাকে একদম বাড়িয়ে রেখে ভাজবেন। আবারও এগুলোকে একই রকমভাবে ভেজে নিয়েছি। এবার ভালো করে তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। এগুলো কিন্তু অমনি খেতেও বেশ ভালো লাগবে। এখানে দেখুন আমি দুটো পেঁয়াজকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর একটা ক্যাপসিকামকেও দেখুন এইভাবে কেটে নিয়েছি, আর এখানে টমেটোটাকেও এইভাবে কেটে নিয়েছি, আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কাকে এইভাবে কোনাচ কোনাচ করে কেটে নিয়েছি। এবার এইগুলোকে এই পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোকে এই তেলের মধ্যে একটু হালকা করে ফ্রাই করে নেব।
এগুলো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা হালকা নরম থাকবে সেরকম করে এগুলোকে ভেজে নিতে হবে। এইগুলোকে দেখুন আমি এইভাবে নরম করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো প্রথমে গোটা জিরে, গোটা জিরেটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আমি এবার হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো গ্রেট করা আদা রসুন। এবার এই আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আদা রসুনটাও খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো সস। এখানে আমি 3 চামচ টমেটো সস নিয়েছি, দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো রেড চিলি সস, আর দিয়ে দেবো 1 চামচ সয়া সস। দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়েছি। এবার ভেজে রাখা এই সবগুলোকে দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে এর সঙ্গে এটাকে কষিয়ে নেব। বন্ধুরা এই রান্নাটা কিছুটা কিন্তু চিলি চিকেনের মতোই হবে, কিন্তু এটা ঢ্যাঁড়স দিয়ে বানালেও খেতে বেশ ভালোই লাগে। এর আগে একবার আমি বাড়িতে বানিয়েছিলাম, খেতে ভীষণ ভালো লাগছিল। ভাবলাম যে আজকেও আপনাদের সাথে একটু শেয়ার করি। এটাকে দেখুন ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। এখানে দেখুন 8 বাটি মতো আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার এটাকে জল দিয়ে গুলে নেব, একদম পাতলা করেই গুলাতে হবে। এই দেখুন এইরকম পাতলা করে গুলে নিতে হবে। এবার এইটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে এইটাকে ভালো করে ফুটিয়ে নেব একটু। আপনারা যদি এটাকে একটু মিষ্টি খেতে চান তো চিনি দিতে পারেন। বন্ধুরা কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এটাকে আমি 1 মিনিট ধরে রান্না করে নিয়েছি। আর এই রান্নাটা এরকম শুকনো শুকনো হবে। আর এটা যদি আপনারা একটু রস খেতে চান তো একটু জল মিশিয়ে দিতে পারেন। এই রান্নাটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। বন্ধুরা দেখুন রান্নাটা কত সুন্দর দেখতে লাগছে, একদমই কিন্তু ইউনিক একটা রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু ফ্রাইড রাইস পোলাওর সঙ্গে ভীষণ ভালো লাগবে খেতে। বন্ধুরা ভেন্ডি দিয়ে এই রেসিপিটা যদি আগে কখনো না খেয়ে থাকেন, এই ভিডিওটা দেখে চটপট কিন্তু বাড়িতে বানিয়ে ফেলবেন। আর বানিয়ে সবাইকে খাওয়াবেন, খেয়ে ভীষণ আপনার প্রশংসা করবে। বিশেষ করে বাচ্চারা খেয়ে ভীষণ খুশি হবে। আর এইভাবেই কিন্তু বারে বারে ঢ্যাঁড়সটাকে খেতে চাইবে। তো এই রান্নাটা কিন্তু পুরো চিলি চিকেনের মতো। চিলি চিকেন ঠিক যেভাবে রান্না করেন ঠিক সেভাবেই রান্না করবেন, খেতে ভীষণ ভালো লাগবে। বিশেষ করে ফ্রাইড রাইস পোলাওর সঙ্গে তো পুরো জমে যাবে। তো বন্ধুরা এখন তো ঢ্যাঁড়সের সিজন, ঢ্যাঁড়স প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে। তো ঢ্যাঁড়সটাকে এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। তো চলুন বন্ধুরা ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের রেসিপিতে। আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।